This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বার্ড ফ্লু নিয়ে একটা যে আতঙ্কের সৃষ্টি হয়েছে, সেই আতঙ্কটা আপনাদের মধ্যে যেন কাজ না করে এবং মুরগির মাংস খেলেই যে বার্ড ফ্লু হবে এটা কখনোই না। আমি একটা ফার্মে এসেছি, সাকরাইল সারেঙ্গা করছে এটা, যে পোলট্রির যিনি অনার, আমি তারা পোলট্রি ফার্মে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে পাখিগুলো আছে, মুরগিগুলো যেগুলো, সেগুলো অত্যন্ত সুস্থ। আর আপনাদের কাছে যে রিপোর্টটা আছে, সেই রিপোর্টটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা একটা বার্ড ফ্লু সংক্রমণ দেখা গিয়েছে। সেখানে সংক্রমণে এখনও পশ্চিমবঙ্গে এই ধরনের কোনো রকম প্রকোপ ঘটেনি। এটা একটা বড় পোলট্রি ফার্ম। এই ব্যবসায়ী যিনি আছেন ওনার সঙ্গে আমি কথা বলবো এবং জানাবো এখানে বার্ড ফ্লুয়ের কোনো সংক্রমণ বা কোনো রকম আতঙ্ক এখানে আছে কিনা, এখানে লোকে মুরগি খাচ্ছে কিনা, সেটা আপনার অবশ্যই দেখে যায়। তার একটা প্রতিক্রিয়া, তার একটা বাইট আমি আপনাদের অবশ্যই শোনাবো। দেখতে থাকুন আমার চ্যানেল একটু খবর সঙ্গে বাবলু শেখ। দর্শক, যিনি পোলট্রি ফার্মের ওনার বক্তব্যটা আমি নেব। আপনারা দেখুন, এটা সারেঙ্গা জায়গাটার নাম আপনার সারেঙ্গা মানিকপুর। আপনার পোলট্রি ফার্ম সম্পর্কে, এই বার্ড ফ্লু সম্পর্কে আপনার কোনো বক্তব্য আমার দর্শকদের জানান। এলাকায় কোনো প্রতিক্রিয়া আছে কিনা, আপনার এই পোলট্রি ফার্ম থেকে মুরগি পাবলিক নিয়ে যাচ্ছে কিনা, কোনো রকম আতঙ্ক আছে কিনা, সেটা একটু আপনি আমাদের দর্শকদের বলুন। আমি আজ সাংরাইল মানিকপুর সারেঙ্গার অন্তর্গত ট্রেডিং বিজনেস করি পোলট্রি। প্রতিদিনই আমার মুরগি আসে। বার্ড ফ্লু অন্যান্য জায়গায় হচ্ছে শুনছি, কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এইরকম এখন পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। এই 1 মাস 2 মাস বা এরকম ধরনের কোনো রোগ দেখতে পাইনি। বা আমার প্রতিদিনই এই ধরনের মুরগি আসে গাড়িতে, প্রতিদিন গাড়িতে ট্রেডিং বিজনেসের মুরগি আসে। আমি মুরগি সাপ্লাই করি, তা রোগ ভোগ হলাম মুরগি আমি বিক্রি করি না, তবে আসেও না। আপনাদের এখানে কি অন্ধ্রপ্রদেশের মুরগি আপনার এখানে কোনো সাপ্লাই হয়? আমাদের ওয়েস্ট বেঙ্গল বা ওই ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত ওই ঝাড়খণ্ড সামান্য এলাকা জুড়ে কিছু মুরগি আসে আসলে, বাকি আর কোনো শুধু ওয়েস্ট বেঙ্গলে মুরগি আপনি এখানে সাপ্লাই করেন। দর্শক, আপনারা শুনুন, আমি খাঁচা গাড়ির কোনো মুরগি বিক্রি করি না, খাঁচার গাড়ির কোনো মুরগি বিক্রি করি না, শুধুমাত্র ক্যারেট গাড়ির মুরগি বিক্রি করি। আচ্ছা, আপনার এখানে ডিম যেটা আছে, ডিম যেটা আপনি বিক্রি করেন, সেই ডিমটা কি আপনার অন্ধ্রপ্রদেশে কোনো ডিম? আমি ডিম বিক্রি করি না। ডিম বিক্রি করেন না, তাই তো? দর্শক, আপনারা শুনলেন যে এখানে ইনি যে পোলট্রি ফার্মে যিনি মুরগিটা যিনি বেচেন আর কি, আপনার দর্শকদের নামটা একটু, দর্শক আমি আপনার নামটা একটু দর্শকদের। আমার নাম লক্ষ্মীকান্ত সর্দার, সাংরাইল থানায় মানিকপুর সারেঙ্গার অন্তর্গত, হাওড়া জেলার। দর্শক, আপনারা শুনলেন ইনি সারেঙ্গা সাকরাইল থানার অন্তর্গত। এখানে বার্ড ফ্লুয়ের কোনো সংক্রমণ নেই, এখানে যারা ক্রেতা তাদেরও কোনো রকম প্রভাব নেই। ইনি একজন বড় ব্যবসায়ী। আপনারা দেখলেন না পোলট্রি ফার্মটা, আপনারা দেখলেন যে এখানে মুরগিগুলো অত্যন্ত সুস্থ আছে এবং সবল আছে। তুই নেবে আর কে 15 কিলো নেবে? আপনি কি মুরগি কিনলেন? অবশ্যই। এই যে বার্ড ফ্লু হচ্ছে, বার্ড ফ্লু সম্পর্কে আপনার এখানে কোনো রিপোর্ট আপনার যে কোনো শুনেছেন? কিছু কোনো রিপোর্ট নেই, আর আমরা কিছু শুনিনি। মানে এই এত খবরে দেখছেন বার্ড ফ্লু হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় বার্ড ফ্লু হচ্ছে, বাইরে হচ্ছে পশ্চিমবাংলায় হয়নি। পশ্চিমবাংলায় কোনো আপনাদের মধ্যে কোনো রকম সেরকম কোনো ভীতি নেই? না, আপাতত। আপনি মুরগি খাচ্ছেন? অবশ্যই, আমিও খাচ্ছি, ছেলেপুলেও খাচ্ছে, সবাই খাচ্ছে অবশ্যই। এরকম কোনো ভয়, কোনো রকম কেউ ভয় দেখাচ্ছে? 15 কিলো মাংস নিতাম। 15 কেজি? আপনি 15 কেজি মাংস নিয়েছেন? 15 কিলো মাংস নিই। 15 কেজি মাংস নিয়েছেন, কোনো রকম ভয় আপনার নেই? আমার সঙ্গে কথা বলে, হ্যাঁ, আমি আপনাকে আবার এই জন্য আপনাকে কেন বারবার জিজ্ঞেস করছি, আমার দর্শকরা যারা দেখে তাদের একটু মুরগির প্রতি ভীতি এসেছে যে বার্ড ফ্লু হয়তো হয়েছে, কিন্তু সেখানে আপনি এলাকার লোকের সাকরাইল, আপনার বাড়ি, আপনার নামটা একটু বলুন। আমার নাম পলাশ সেনাপতি, বাড়ি সারেঙ্গা বাড়ি আপনার। দর্শক, আপনারা শুনলেন ইনি পলাশ সেনাপতি নাম। ইনি 15 কেজি মুরগি কিনেছেন খাওয়ার জন্য, বাড়িতে একটা ফিস্ট আছে। কোনো রকম ভীতি এনার নেই। বার্ড ফ্লু সম্পর্কে যে আতঙ্ক এখানে ছড়ানো হচ্ছে, সেই বার্ড ফ্লুর আতঙ্ক এদের মধ্যে নেই। আমি যে দোকানদার, যে মার্চেন্ট যিনি আছেন, তার পোলট্রি ফার্মটা আপনাদের অবশ্যই দেখিয়েছি, আপনারা দেখেছেন পোলট্রি ফার্মটা এবং তার বক্তব্য শুনেছেন। এখানে কাস্টমার আছে, কাস্টমাররা বিনা দ্বিধায় কোনো রকম ভয় না করেই এখানে পোলট্রি ফার্ম থেকে, পোলট্রি দোকান থেকে এরা মুরগি নিয়ে যাচ্ছেন।
বার্ড ফ্লু সম্পর্কে ব্যাপারে আপনাদের এখানে কোনো রকম প্রতিক্রিয়া আছে, কাস্টমারদের কোনো রকম প্রতিক্রিয়া আছে? না, বার্ড ফ্লু কিছু নেই এখানে, কোনো পরিষেবা অবস্থা কিছু খারাপ নেই। বার্ড ফ্লু নিয়ে এখানে কাস্টমাররা আপনাদের মুরগি বিক্রি কমে গেছে এরকম কোনো আছে? না, কোনো রকম কিছু নেই। আপনার মুরগির দাম যে দাম সেই দামই আছে আপনার, তাই তো? কোনো রকম প্রবলেম হয়নি? দর্শক, আপনারা যখন বাজার থেকে কাটা মুরগির মাংস কিনে নিয়ে যাবেন তখন সেটাকে ভালো করে ধুয়ে নেবেন এবং ভালো করে সিদ্ধ করে রান্না করবেন, তাতে বার্ড ফ্লুয়ের সংক্রমণ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং যে বাজার থেকে যে ডিম কিনবেন সেই ডিমটাও ভালো করে ধুয়ে নেবেন এবং ভালো করে সিদ্ধ করবেন, তাতে বার্ড ফ্লুয়ের সম্ভাবনা কম থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ। যে কোনো রাজকীয় অনুষ্ঠান হাওড়ার মাকুড়দানি মন্দির থেকে ঢিল ছোড়া দূরত্বে রোজ বাংকোয় মাত্র 30,000 রোজ বাংকোয় এয়ার কন্ডিশনার রোজ বাংকোয়। সুরক্ষা পার্কিং নানা রকম সুবিধা সহ রোজ বাংকোয়। এখনই বুক করুন 8777239767